মাঝে মাঝে এমন এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যে তখন আর ঘরের কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না, রান্নাবাড়া করতে ইচ্ছা করে না, কোনো কিছু করতে ইচ্ছা করে না। আবার সেই পরিস্থিতির মোকাবেলাও করা যায় না, কোনো দিকেই যাওয়া যায় না। এমন এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যে কারো কাছে সেটা প্রকাশও করা যায় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো চলে আসছি দুপুরের ভিডিও নিয়ে। তো এখানে 2 দিনের ভিডিও, এটা হচ্ছে প্রথম দিনের ভিডিও। তো প্রথম দিন এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি যে কারোর কাছে বলাও যাবে না, এটা হচ্ছে কারোর সাথে শেয়ারও করা যাবে না। তাই ওই দিন আর কোনো কিছু রান্নাবাড়া করতে ইচ্ছা করতেছিল না। আবার ভাববেন না যে আমার হাজব্যান্ডের সঙ্গে কিছু হয়েছে, আমার হাজব্যান্ডের সঙ্গে কোনো কিছুই হয়নি। আসলে আমি এটা কারোর সঙ্গে শেয়ার করতে চাচ্ছি না। যাই হোক, প্রথম দিন হচ্ছে ঘরে যা ছিল সেটাই আপাতত রান্না করে দিছিলাম হাজব্যান্ডকে। তো সিম আর আলুটা অনেকদিন ভাজি করা হয় না, তো ভাবলাম এটাই ভাজি করে দেওয়ার সাথে ডিমটা ভাজি করে দিয়ে এটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে, রাতে কোনো কিছু একটা করা যাবে। তো আমি এখানে ডিমটা ভাজি করে দিছিলাম আর সিম আলু ভাজি করে দিছিলাম। তো এই সিম আলু ভাজিটা কিন্তু অনেক মজার হয়েছিল, কারণ এই শীতের সময় কিন্তু সিম আলু ভাজিটা অনেক ভালো লাগে। তো এই শীত পড়ার পরে একদিনও খাওয়া হয়নি, এটাই ফার্স্ট টাইম খাওয়া হয়েছিল আর অনেক মজার হয়েছিল। তো এখানে আমি দ্বিতীয় দিনের ভিডিওতে চলে আসছিলাম, আর দ্বিতীয় দিনে রান্না করব ফুলকপি আলু দিয়ে ডিম রান্না করব। এটা হচ্ছে কি ভিডিওতে ফেসবুকে ইউটিউবে অনেক আপুকে দেখছি ফুলকপি আলু দিয়ে ডিম রান্না করে। তো ওটা দেখে আমারও খুব ইচ্ছা করতেছিল যে আমি এভাবে রান্না করব। তো ভাবলাম যে এটাই রান্না করি, তাই এভাবে রান্না করে ফেললাম। তো রান্না করার পরে দেখলাম অনেকটা মজারই হয়েছিল, খারাপ হয়নি। যাই হোক, এখানে প্রথমে আমি ডিমটা সিদ্ধও করে নিয়েছিলাম আর ডিমটা এখন আমি ভেজেও নিলাম। আর ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি, আর এখানে আমি একটু দারচিনি এলাচও দিছিলাম। আমি তো কখনো ফুলকপি দিয়ে ডিম রান্না করিনি, তাই বুঝতে পারতেছিলাম না যে কী করব, তাই দিছিলাম। আর এ দেখেন বিহাইন্ড দ্য সিন আমরা ক্যামেরার পিছনে কত রকম সমস্যা হয়, যে হলুদ মরিচের গুঁড়া লবণ এগুলো অনেক কিছু পড়ে যায় দিতে গেলে তাড়াহুড়া করে, এগুলো কিন্তু আমরা ভিডিওতে তুলে ধরি না। আর মানে যেটুকুন ভালো আমরা কিন্তু সেটাই তুলে ধরি, একটা ভিডিও করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়। যাই হোক, এখন হচ্ছে কি আমি এই মশলাগুলো কষিয়ে নিব, কষিয়ে নিয়ে ফুলকপি আলু দিয়ে দেবো। আর হ্যাঁ, প্রথমে যে বললাম মাঝে মাঝে এমন এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সেটা শুধু আমি নাকি আপনারাও এরকম হতে হয় আপনাদেরও, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যেটা কারোর সঙ্গে শেয়ারও করা যায় না, শেয়ার করার মতো পরিস্থিতিও না। আর আজকে কিন্তু আমি দিনের বেলা ভিডিওতে ভয়েস দিতে আসছি, এই জন্য হয়তো বাইরের অনেক নয়েজ থাকতে পারে। আমি সবসময় অনেক রাত্রে ভয়েস দেই যখন একদম চারপাশ নিরিবিলি থাকে, কিন্তু কালকে রাত্রে মানে গত রাত্রে আমার ভিডিওতে ভয়েস দিতে একদমই ইচ্ছা করতেছিল না, মানে খুব খারাপ লাগতেছিল। প্রতিদিন তো আর শরীর একরকম থাকে না, মাঝে মধ্যে অনেক ক্লান্তিও লাগে। তো কালকে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাই শুধু রিলস ভিডিওগুলোতে ভয়েস দিয়ে ঘুমিয়ে পড়ছিলাম, কারণ প্রতিদিন তো আর একরকম লাগে না, একরকম ভালোও লাগে না। তো আজকে এই জন্য দিনের বেলা ভিডিওতে ভয়েস দিতে আসছে। আর এখন আমি কড়াইটাও কিন্তু চেঞ্জ করে ফেলছি। তো একটু পরে আমি ধনিয়া পাতা দিব, আর ধনিয়া পাতা দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে ফেলবো। তো হচ্ছে এই ডিম রান্না কিন্তু অনেক ভালো লাগছিল, অনেক আপুদেরকে দেখে কিন্তু ইন্সপায়ার হয়ে আমি এই ডিমটা রান্না করছিলাম। আমি তো ভাবছিলাম হয়তো খাওয়াই যাবে না, আর ফুলকপি আলু দিয়ে তো কখনো ডিম রান্না করিও নাই, এই ফার্স্ট টাইম রান্না করছিলাম, তো ভালোই লাগছে। তো হ্যাঁ, আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই পেজের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।